Assalamu alaikum everyone, welcome back once again with a very interesting lesson, and I believe that from this lesson you can learn a very interesting thing, some important words or phrases that will help you to learn English very fast. So dear learners, let's get started our main lesson. So as you can see, many ওয়ার্ডস কিংবা ফ্রেজেস এখানে দেখতে পাচ্ছি। সো এই ধরনের ওয়ার্ডস আমরা অনেক সময় পাই, কিংবা এই ধরনের ওয়ার্ডস দিয়ে আমরা কীভাবে বাক্য তৈরি করতে পারি বা সুন্দর সুন্দর বাক্য কিন্তু আমরা তৈরি করতে পারবো, সেটা আমরা দেখব। সো অনেক সময় দেখা যায় ম্যানি অফ আস কিংবা মোস্ট অফ আস কিংবা অল অফ আস কিংবা অল অফ ইউ কিংবা বোথ অফ ইউ কিংবা ম্যানি অফ ইউ, এই যে এই ধরনের ফ্রেজেস কিংবা ওয়ার্ডস, এগুলো আমরা কিভাবে বাক্যে ব্যবহার করব বা এগুলার বাংলা মিনিংই বা কী, সেটা আমরা আজকের লেসন থেকে জানবো। সো চলুন শুরু করা যাক। সো শুরু করার আগে এই ওয়ার্ডসগুলোর বাংলা কি একবার দেখা দরকার, তাই না? সো লেটস হ্যাভ এ লুক এট এ গ্ল্যান্স। সো আমরা একবার বাংলাটা দেখে নিই। সো দেখা যাক নেম অফ ওয়ার্ডস। আমি একবারে বাংলাটা সাজিয়েছি একই পেজে, যাতে করে আমরা খুব ইজিতে বুঝতে পারি, ঠিক আছে? টেকনিকটাকে বোঝার চেষ্টা করো। নেম অফ ওয়ার্ডস কিংবা ফ্রেজেস এখানে আমরা দিতে পারতাম। সো ম্যানি অফ লেখা আছে, তাই না? সো ম্যানি অফ আস, ম্যানি অফ আস ওই সাইডে আমরা কিন্তু দেখেছিলাম একসাথে, বাট আমি আলাদা আলাদা করে একসাথে নিয়ে আসছি। সো ম্যানি অফ আস মানে আমরা অনেকেই। এখন যদি বলি ম্যানি অফ ইউ, তোমরা অনেকেই। এখন যদি বলি ম্যানি অফ দ্যাম, তারা অনেকেই, রাইট? এখন যদি বলি মোস্ট অফ আস, আমরা অধিকাংশ। মোস্ট অফ মানে অধিকাংশ, তাহলে আস মানে আমরা, তাহলে মোস্ট অফ আস আমরা অধিকাংশ। যদি বলি মোস্ট অফ ইউ, তাহলে তোমরা অধিকাংশ। যদি বলি মোস্ট অফ দ্যাম, তারা অধিকাংশ। এখন যদি বলি অল অফ আস, অল অফ মানে সবাই, তাহলে অল অফ আস আমরা সবাই। অল অফ ইউ তোমরা সবাই। অল অফ দ্যাম তারা সবাই। অনুরূপভাবে যদি বলি বোথ অফ আস, আমরা দুইজন। বোথ অফ মানে দুইজন। সো বোথ অফ আস আমরা দুইজন। বোথ অফ ইউ তোমরা দুইজন। বোথ অফ দ্যাম তারা দুইজন। এখন যদি বলি ইচ অফ আস, ইচ অফ মানে প্রত্যেকেই, তাহলে আস আমরা, তাহলে ইচ অফ আস আমরা প্রত্যেকেই। ইচ অফ ইউ তোমরা প্রত্যেকেই। ইচ অফ দ্যাম তারা প্রত্যেকেই। এখন যদি বলি সাম অফ আস, সাম অফ মানে কিছু, তাহলে সাম অফ আস আমাদের কিছু। সাম অফ ইউ তোমাদের কিছু। সাম অফ দ্যাম তাদের কিছু। এখন যদি বলি ওয়ান অফ আস, তার মানে কি আমাদের একজন, অর্থাৎ আমাদের মধ্যে একজন। এখন যদি বলি অন অফ ইউ, তোমাদের একজন মানে তোমাদের মধ্যে একজন। এখন যদি বলি ওয়ান অফ দ্যাম, তাদের একজন মানে তাদের মধ্যে একজন। তো আশা করি বাংলাগুলো আমরা শিখে ফেলেছি। এবার আমরা কিভাবে বাক্যে ব্যবহার করব, সেটাই হচ্ছে মেন বিষয়। কীভাবে আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করব, ঠিক আছে? উইদাউট গ্রামার আমরা ট্রাই করব, বাট যদি বলেন যে এটা একটু গঠনটা লিখে দেওয়া দরকার, আমি লিখে দিব, ঠিক আছে? সো তাহলে আমরা বাক্য তৈরি করতে চাচ্ছি। এখন আমি বলতে চাচ্ছি আমরা অনেকেই ইংরেজি শিখতে চাই। আমরা অনেকেই ইংরেজি শিখতে চাই, অনেকেই। তাহলে ম্যানি অফ আস আমরা অনেকেই। চাওয়া ইংরেজি কি ওয়ান্ট, তাহলে ম্যানি অফ আস ওয়ান্ট টু লার্ন ইংলিশ। ম্যানি অফ আস ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমরা অনেকেই ইংরেজি শিখতে চাই। আমি যদি বলি ম্যানি অফ আস, ম্যানি অফ ইউ, তার মানে তোমরা অনেকেই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তোমরা অনেকে ইংরেজি শিখতে চাও। এখন যদি বলি তারা অনেকে ইংরেজি শিখতে চায়, তাহলে ম্যানি অফ দ্যাম ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তারা অনেকে ইংরেজি শিখতে চায়। তাহলে আমি কীভাবে বাক্য গঠন করলাম, একটু স্ট্রাকচারটা লিখে দিই। প্রত্যেকটা ক্ষেত্রে ম্যানি অফ আস কিংবা ম্যানি অফ ইউ অথবা মোস্ট অফ আস কিংবা মোস্ট অফ ইউ, এগুলো যাই হোক না কেন আমরা এটা লিখবো ম্যানি অফ, তারপরে এখান থেকে যে কোনো একটা আস ইউ দ্যাম, তারপরে আমরা ব্যবহার করব অবজেক্ট ভার্ব, তারপরে ব্যবহার করব আমরা অবজেক্ট। তার মানে কি ম্যানি অফ আস ইউ দ্যাম প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইভাবে ব্যবহার করে আমরা বাক্য তৈরি করব। এখন যদি বলি যে আমরা অনেকেই খেলি, আমরা অনেকেই খেলাধুলা করি, তাই না? আমরা অনেকেই খেলি, তাহলে বলবো ম্যানি অফ আস প্লে, আমরা অনেকেই খেলি। তোমরা অনেকেই খেলো, তাহলে ম্যানি অফ ইউ তোমরা অনেকেই খেলো। তারা অনেকেই খেলে, ম্যানি অফ দ্যাম তারা অনেকেই খেলে। তার মানে কি ম্যানি অফ, তারপরে ইউ
আস, ইউ, দ্যাম এগুলা প্লাস ভার্ব, তারপরে আদার ওয়ার্ডস লাগলে আমরা ব্যবহার করবো, ঠিক আছে। এখন যদি বলি মোস্ট অফ আস, আমরা অধিকাংশ যেতে চাই, আমরা অধিকাংশ যেতে চাই কোথাও, তাহলে মোস্ট অফ আস যাওয়া ইংরেজি কি, চাওয়া ইংরেজি কি ওয়ান্ট, তাহলে মোস্ট অফ আস ওয়ান্ট টু গো, আমরা অধিকাংশ যেতে চাই, তোমরা অধিকাংশ যেতে চাও, মোস্ট অফ ইউ ওয়ান্ট টু গো, তোমরা অধিকাংশ যেতে চাও, মোস্ট অফ দ্যাম তারা অধিকাংশ যেতে চায়, মোস্ট অফ দ্যাম ওয়ান্ট টু গো, তারা অধিকাংশ যেতে চায়। সো এভাবে জাস্ট এই টেকনিক অনুযায়ী এই প্রত্যেকটা বাক্যই কিন্তু ব্যবহার করা যাবে। এখন যদি বলি অল অফ আস, আমরা সবাই, তার মানে আমরা সবাই কাজ করি, আমরা সবাই করি বা আমরা সবাই পারি, এটা কীভাবে হবে, আমরা সবাই পারি, তাহলে অল অফ আস ক্যান, পারা ইংরেজি কি ক্যান, তাহলে অল অফ আস ক্যান, আমরা সবাই পারি, তোমরা সবাই পারো, অল অফ ইউ ক্যান, তোমরা সবাই পারো, অ্যান্ড তারা সবাই পারে, অল অফ দ্যাম ক্যান, তারা সবাই পারে, তাই না। এখন যদি বলি আমরা সবাই যাব, তাহলে বলবো অল অফ আস যাব, ভবিষ্যৎ অর্থে উইল গো, যাব, তাহলে আমরা সবাই যাব, অল অফ আস উইল গো, আমরা সবাই যাব, তোমরা সবাই যাবে, অল অফ ইউ উইল গো, তোমরা সবাই যাবে, অল অফ দ্যাম উইল গো, তারা সবাই যাবে। এখন তারা সবাই খেলবে, এইটার ইংরেজি বাক্য কী হবে কমেন্ট সেকশনে জানাবেন। কিংবা আমরা সবাই খেলবো, আমরা সবাই খেলবো, তোমরা সবাই খেলবে, কিংবা তারা সবাই খেলবে, এইটার ইংরেজি বাক্য কী হবে কমেন্ট সেকশনে জানাবেন। সো এবার যদি বলি বোথ অফ আস, আমরা দুইজন, যদি বলি আমরা দুইজন যাব, তাহলে কী হবে বোথ অফ আস উইল গো, তার মানে অনেকের মধ্যে আমরা দুইজন যাব, বোথ অফ আস উইল গো, আমরা দুইজন যাব, বোথ অফ আস উইল প্লে, আমরা দুইজন খেলবো, বোথ অফ আস উইল প্লে, আমরা দুইজন খেলবো। যদি বলি তোমরা দুইজন খেলবে, তাহলে বোথ অফ ইউ উইল প্লে, বোথ অফ ইউ উইল প্লে, তোমরা দুইজন খেলবে। যদি বলি তারা দুইজন খেলবে, তাহলে বোথ অফ দ্যাম উইল প্লে, তারা দুইজন খেলবে, কিংবা তারা দুইজন যাবে, তাহলে কী হবে বোথ অফ দ্যাম উইল গো, তারা দুইজন যাবে, তারা দুইজন খেলবে, তারা দুইজন হাঁটবে, তারা দুইজন দেখবে, যেটা মনে চায় ওই উইলের পরে, কিংবা এই যে মোস্ট অফ কিংবা অল অফ আস এর পরে আমরা ভার্ব দিয়ে বাকি অংশ সাজাবো, ঠিক আছে। এখন হচ্ছে আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেটা দিচ্ছি বা ব্যবহারটা শেখাচ্ছি, সেটা হচ্ছে এই ওয়ান অফটা দিয়ে আমরা শিখবো, কারণ এই সব দিয়ে আপনারা বাক্য তৈরি করতে পারবেন, সাম অফ দিয়ে ঠিক আগের মতো করে বাক্য তৈরি করবেন, ঠিক আছে। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। এবার ওয়ান অফ দিয়ে কী করবো, সো ওয়ান অফ আস মানে কি হলো, আমাদের একজন, তার মানে আমাদের মধ্যে একজন বুঝাইছে না, হ্যাঁ একজন, এটা মনে রাখতে হবে। তাহলে কী হবে, এখন যদি বলি আমাদের মধ্যে একজন কি বলবো দুর্বল, আমাদের মধ্যে একজন দুর্বল, তাহলে আমরা বলতে পারি ওয়ান অফ আস ইজ হবে এখানে, ওয়ান অফ আস ইজ উইক, আমাদের মধ্যে একজন দুর্বল। আমি আরও ভালো করে বলছি, আমাদের মধ্যে একজন খেলবে, এটার চেয়ে আরও ভালো একটা এক্সাম্পল দেয়, কী বলা যেতে পারে, আমাদের মধ্যে একজন চায়, সবচেয়ে ভালো ব্যবহার হবে এটা, আমাদের মধ্যে একজন চায় খেলতে, তাহলে কী হবে ওয়ান অফ আস, এবার আর ওয়ান্ট হবে না, কেন, ওয়ান অফ আস মানে আমাদের মধ্যে কয়জন, একজন যেহেতু বুঝাইছে এই জন্য আমরা ওয়ান্টস বলবো, ঠিক আছে। তাহলে ওয়ান অফ আস ওয়ান্টস টু প্লে, আমাদের মধ্যে একজন খেলতে চায় বা আমাদের একজন খেলতে চায়। তাহলে ওয়ান অফ ইউ ওয়ান্টস টু প্লে, তোমাদের মধ্যে একজন খেলতে চায়। ওয়ান অফ দ্যাম ওয়ান্টস টু প্লে, তাদের মধ্যে একজন খেলতে চায়। এখন যদি বলি আমাদের মধ্যে একজন যাবে, তাহলে ওই যে আগের মতো হবে ওয়ান অফ আস উইল গো। আবার উইলের পরে কখনো গোজ দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। কি
ওয়ান অফ আস উইল গোজ বলা যাবে না, উইল গো হবে, কারণ আমরা জানি শ্যাল উইল এগুলোর পরে সবসময় মানে যেটা ভার্বের বেস ফর্ম বা মেন ফর্ম সেটা হয়, এস বাই এস বসানো যায় না। তাহলে উইল যদি না বসাই তাহলে আমাদেরকে বলতে হবে এস কিংবা ইয়েস বলতে হবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপরে কি হলো, ওয়ান অফ ইউ কুকস, তোমাদের মধ্যে একজন রান্না করবে। কি হবে, তোমাদের মধ্যে একজন রান্না করবে, তাহলে হবে ওয়ান অফ ইউ কুকস, তোমাদের মধ্যে একজন রান্না করবে, তাদের মধ্যে একজন রান্না করবে, তাহলে কি হবে, ওয়ান অফ দ্যাম কুকস, কুক এর সাথে এস হবে কুকস, তাদের মধ্যে একজন রান্না করবে, ঠিক আছে, এটা হলো এইভাবে। এবার যদি আমরা বলি যে তোমাদের মধ্যে একজন কথা বলছে, তাই না, চলমান আছে না, তোমাদের মধ্যে একজন কথা বলছে, তাহলে কী বলবো, ওয়ান অফ ইউ, তোমাদের মধ্যে যেহেতু ইউ হবে অবশ্যই, তাহলে ওয়ান অফ ইউ ইজ টকিং, তোমাদের মধ্যে একজন কথা বলছে। সো ওয়ান অফ ইউ ইজ টকিং, তোমাদের মধ্যে একজন কথা বলছে, ঠিক আছে। যদি তাদের মধ্যে একজন কথা বলছে, ওয়ান অফ দ্যাম ইজ টকিং, তাদের মধ্যে একজন কথা বলছে। সো ভুলে বলা যাবে না ওয়ান অফ দ্যাম আর, সো অলওয়েজ ইজ বলতে হবে, ঠিক আছে। আর যদি অতীতকালে বোঝাতে চাই যে তাদের মধ্যে একজন কথা বলতেছিল, তাহলে ওয়ান অফ দ্যাম ওয়াজ হবে, ওয়াজ টকিং, তাদের মধ্যে একজন কথা বলতেছিল, ঠিক আছে। এখন আমি তো সবগুলো মানে বর্তমান কথা নিয়ে বুঝিয়েছি, তাই না। এখন যদি এরকম হতো যে আমরা অনেকেই ভালো খেলেছিলাম, অতীতের কথা, আমরা অনেকেই ভালো খেলেছিলাম, তাহলে একদম সহজ হবে কি, অতীতের যেহেতু আমরা অনেকেই ভালো খেলেছিলাম, তাহলে কি ম্যানি অফ আস প্লেইড ওয়েল, আমরা অনেকেই ভালো খেলেছিলাম, ম্যানি অফ আস প্লেইড ওয়েল, আমরা অনেকেই ভালো খেলেছিলাম, তোমরা অনেকেই ভালো খেলেছিলে, ম্যানি অফ ইউ প্লেইড ওয়েল, তোমরা অনেকেই ভালো খেলেছিলে, ম্যানি অফ দ্যাম প্লেইড ওয়েল, তাদের অনেকেই ভালো খেলেছিল বা তারা অনেকেই ভালো খেলেছিল, তাই না, বলতে পারি না, তারা অনেকেই ভালো খেলেছিল, তারা অনেকেই ভালোভাবে চর্চা করছিল, তারা অনেকেই কি বলবো কোনো কিছু করতেছিল, তাই না। অতীতের বোঝাতে শুধু আমরা ভার্বের যে সেকেন্ড ফর্ম আছে সেটা বোঝাবো, যেমন প্লেড বললাম, তারপরে ওয়ান্টেড আমরা যদি বলতে চাই ওয়ান্টেড বলতে পারবো, তারপরে যদি বলি টিচ, তাহলে টিচ এর পাস্ট টেন্স টট হবে। এখন যদি বোঝাতে চাই যে তারা ভালো করেছিল, তাহলে ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। তাহলে যদি বলি আমরা অনেকেই কি বলবো করেছিলাম, আমরা অনেকেই করেছিলাম, আমরা অনেকেই কাজটি করেছিলাম, তাহলে ম্যানি অফ আস ডিড দ্য ওয়ার্ক, আমরা অনেকেই কাজটি করেছিলাম, তোমরা অনেকেই কাজটি করেছিলে, তাহলে ম্যানি অফ ইউ ডিড দ্য ওয়ার্ক, তোমরা অনেকেই কাজটি করেছিলে। সো এইভাবে অতীতের কথা কিন্তু আমরা বলতে পারি। সো ডিয়ার লার্নার্স, এই ছিল আসলে এই যে ম্যানি অফ আস, মোস্ট অফ আস, এটার মেইন ব্যবহার, ঠিক আছে। সো এইভাবে আমরা বাক্য সাজাবো। সো চলে যাওয়ার আগে আরেকবার আমি বলে দিচ্ছি এই বাক্যটা কীভাবে সাজাবে তো আপনারা। সো ম্যানি অফ বা মোস্ট অফ, অল অফ, তারপরে আমরা আস, ইউ, দ্যাম এটা দিব, প্লাস একটা ভার্ব বসাবো। তাহলে আবার বলছি, ম্যানি অফ প্লাস আস অথবা ইউ অথবা দ্যাম প্লাস ভার্ব, তারপরে অবজেক্ট বসায় আমরা বাক্য তৈরি করব যেটা আমরা বলতে চাই, ঠিক আছে। আরেকটা বিষয় বলে যাচ্ছি যে ওয়ান অফ থাকলে তো আমরা বললাম যে একজন বুঝাইছে, এই জন্য ভার্বের সাথে এস দিতে হবে, কিন্তু অতীতের কথা বুঝাইলে তাহলে কিন্তু আমরা আর এস দিব না, তখন প্লেইড হয়ে যাবে। যেমন তোমাদের একজন ভালো খেলেছিল, তাহলে ওয়ান অফ ইউ, তোমাদের যেহেতু ওয়ান অফ ইউ প্লেইড ওয়েল, তোমাদের একজন ভালো খেলেছিল, তার মানে পাস্ট টেন্সের ক্ষেত্রে এস কিংবা ইয়েসের কোনো ভেদাভেদ নেই, সকল জায়গায় পাস্ট টেন্স ব্যবহার হয় সকল সাবজেক্টের সাথে, শুধু বর্তমানের হইলে একজন বুঝাইলে এস কিংবা ইয়েস বসাতে হয়। সো ডিয়ার লার্নার্স, এই ছিল আজকের এই লেসনটি। আশা করি এই লেসনটি থেকে অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ডসের ব্যবহার শিখেছেন। আশা করি এভাবে যদি প্র্যাকটিস করতে পারেন, এই ওয়ার্ডগুলো দিয়ে 5টা 10টা করে বাক্য তৈরি করতে পারেন, তাহলে দেখবেন স্পোকেন ইংলিশ শেখার আগ্রহটাও বেড়ে যাচ্ছে এবং আপনি খুবই অ্যাডভান্স হয়ে যাচ্ছেন, ঠিক আছে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন কিংবা ইউটিউব থেকে দেখছেন, আমাদের সাথেই থাকবেন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। সো টিল দেন, আল্লাহ হাফেজ।